অবিলম্বে বিদ্যালয়ে স্বাভাবিক পঠন পাঠন শুরুর দাবিতে ডেপুটেশন দিল ASFHM। করোনা বিধি মেনে অবিলম্বে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর স্বাভাবিক পঠন পাঠন শুরু করার দাবিতে শিক্ষা দপ্তরে কমিশনার অফ স্কুল এডুকেশনকে স্মারকলিপি প্রদান করল রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকাদের একমাত্র সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসেস। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী চন্দন কুমার মাইতির নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেন। প্রায় 2 বছর শিক্ষাঙ্গন বন্ধ, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী শিক্ষার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সাথে বাল্য বিবাহ, নারী নির্যাতন সহ স্কুল ছুটির সংখ্যা বেড়েছে শিশু শ্রমিকের সংখ্যা। এমতাবস্থায় শিক্ষা ও শিক্ষার্থীদের বাঁচানো তথা শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর প্রধান শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন। এরপর প্রতিনিধি দল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির কাছেও স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির মূল বক্তব্য ছিল সঠিক সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ সহ স্বাভাবিক পঠন পাঠন চালু করা। রাজ্যের প্রধান শিক্ষক সংগঠন ASFHM এর পক্ষ থেকে আমরা লিখিতভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন, কমিশনার অফ স্কুল এডুকেশন, পর্ষদ সভাপতি, সংসদ সভাপতির কাছে স্কুল অবিলম্বে চালু করে পঠন পাঠনের ব্যবস্থা করা। শিক্ষক শিক্ষিকা আমরা স্কুলে যাচ্ছি, সবাই আমরা চাইছি কোভিড বিধি মেনে 1 ফেব্রুয়ারি থেকে যাতে স্কুল খুলে দেওয়া যায়। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়েছে, মাত্র 1-1.5 মাস সময় পাবে। সেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ নানাবিধ যে টেস্ট পেপার পৌঁছচ্ছে সেইগুলোর সমাধান করা এবং শিক্ষক শিক্ষিকা গণের সঙ্গে ছাত্রছাত্রীদের সুসম্পর্ক গড়ে ওঠা, অনৈতিক যে অভ্যাসগুলো সেখান থেকে যাতে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসতে পারে সেই নিয়ে আমরা আবেদন জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। আগামী দিনে যদি আমাদের এই দাবিকে মান্যতা না দেওয়া হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের নামে শাস্তিমূলক ট্রান্সফার বন্ধ না করা হয়, আগামী দিনে যদি উচ্চশ্রীর নামে গ্রামগঞ্জে উজাড় করে শহরের বিভিন্ন শহরতলিতে শিক্ষক শিক্ষিকা ভরে দেওয়া হচ্ছে, গ্রামকে শূন্য করা হবে, শিক্ষক নিয়োগ হবে না, এটা আমরা মানতে পারি। এবং সাথে সাথে আমাদের রোপা 2019-এর যে কারেকশন আমরা জমা দিয়েছিলাম এবং সে ব্যাপারে আমরা বিচার বিভাগের দ্বারস্থ হয়েছি। আগামী দিনে অবিলম্বে এর সুস্থ সমাধান চাইছি। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ। অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসেস সংগঠনের স্কুল খোলার দাবি সমর্থন করেছেন SDPI এর রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম। কি বলেছেন তিনি শুনে নেব। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 2 বছর ধরে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। গত কয়েক মাস থেকে আমরা দেখছি যে বেশ কিছু মানবাধিকার কর্মী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং কিছু রাজনৈতিক দলের নেতারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। আজকে একটা নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষাগুরু আছে, অর্থাৎ শিক্ষক মহাশয়রা আছেন, তাদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে গতকালকে একটা লিখিত আবেদন করা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক বলে। তারা এই আবেদনটা করেছে শিক্ষা কমিশনের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে এবং সচিবের কাছে। তাদের আবেদনে তারা কি বলেছে আমি চিঠি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই যে সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে আপনার অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। এই যে সংগঠন, এই সংগঠনের প্রায় 5,000 মতো শিক্ষক এই সংগঠনে আছে। শুধুমাত্র হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসরা এই সংগঠনের মধ্যে আছে। তাদের পক্ষ থেকে যে আবেদন হয়েছে সেই আবেদনটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তারা তাদের আবেদনে বলছেন যে, মাননীয় মহাশয়, আপনি অবগত আছেন যে কোভিড অতিমারির কারণে পশ্চিমবঙ্গের সকল সরকার পোষিত সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় ও মাদ্রাসাগুলিতে প্রায় 2 বছর স্বাভাবিক পঠন পাঠন হচ্ছে না। ইতিমধ্যে বহু ছাত্রছাত্রী বিদ্যালয় ছুট হয়ে বিপদগামী হয়েছে। আপনি অবগত আছেন যে এই রকম অবস্থাতেই বিগত 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষাই সম্পন্ন হয়নি। অনলাইন ক্লাস বা টেলিভিশন ক্লাসের মাধ্যমে অতি সামান্য সংখ্যক ছাত্রছাত্রী হয়তো উপকৃত হচ্ছে, কিন্তু এতে করে সমষ্টিগত শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে।
তাই আপনার কাছে শুধু শিক্ষক সমাজের পক্ষ থেকে নয়, বৃহত্তর ছাত্র অভিভাবক সমাজের পক্ষ থেকেও বিনত অনুরোধ জানায় যে আগামী 1 ফেব্রুয়ারি 2022 থেকে কোভিড বিধি মেনে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করা হোক। সেই সাথে অবিলম্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হোক, যাতে ছাত্রছাত্রীরা যথেষ্ট সময় পায় নিজেদের প্রস্তুত করার জন্য। একইভাবে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের বার্ষিক শিক্ষাপঞ্জি প্রকাশ করুক, যাতে পঞ্চম থেকে নবম শ্রেণীর পাঠদান সহ বিভিন্ন মূল্যায়নের সময়সীমা নির্দিষ্ট করা থাকে। আশা করি বৃহত্তর ছাত্র সমাজের কথা মাথায় রেখে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। ইতি চন্দন কুমার মাইতি, সেক্রেটারি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। এই সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। এই সংগঠনে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসরা আছে। তাতে আবেদন করা হচ্ছে সরকারের কাছে যে সরকার যেন 1 ফেব্রুয়ারি থেকেই সমস্ত বিদ্যালয় মাদ্রাসাগুলোকে তারা চালু করে। এখন বলার বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা, রাজনৈতিক বিরোধী দলের নেতারা, মানবাধিকার কর্মীরা, বিভিন্ন শ্রেণীর মানুষ সরকারের কাছে বারবার বিভিন্নভাবে আবেদন করছে যে সরকার যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে। তাহলে কেন সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলছেন না? তার পেছনে মূল কি কারণ থাকতে পারে? তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার আগামী প্রজন্মকে গুলাম বানিয়ে রাখার জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সমস্ত কিছু চালু থাকবে, সেখানে মেলা, খেলা, রাস্তাঘাট, বাজার, মার্কেট, আপনার কি বলে পানশালা, সমস্ত কিছু ওপেন, শুধুমাত্র সমস্ত কিছু সচল, শুধুমাত্র অচল হয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠান? কেন কেন এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের মূলে এক বিরাট বড় কনস্পিরেসি, ষড়যন্ত্র। সেটা হচ্ছে যে আগামী প্রজন্মকে গোলাম বানিয়ে রাখা। তারা যেন অশিক্ষিত হয়ে থাকে, অশিক্ষিত হয়ে থাকলে তারা সরকারের কাছে কাজ চাইবে না, তারা সরকারের কাছে চাকরি চাইবে না, তারা লেবার হয়ে থাকবে। এই লেবার করে রাখার জন্য এই এরকম একটা সিদ্ধান্ত তারা রেখেছে। সেই জন্য সরকারের কাছে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আবারও আবেদন করছি যে অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে খোলা হোক। বিশেষ করে মাধ্যমিক লেভেল স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা বা পাঠ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আমাদের পার্টির পক্ষ থেকে আবারও অনুরোধ করছি। আশা করি সরকার এইটা আন্তরিকতার সঙ্গে এবং সদিচ্ছা নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলবেন, এই আশা রাখি আমরা। ধন্যবাদ।